আসলে হাম একটা একটা নর্মাল একটা রোগী আমি বলবো, কারণ এটা আপনার অনেক সময় আপনার হামের রুগীতে মারা যাওয়ার কেসটা খুবই কম। আপনারা যেটা বলছেন যে রূপগঞ্জে 2 জন মারা গেছে, আসলে 2 জন মারা হামের মাধ্যমে যায়নি, হাম রোগীর জন্য যায়নি। একজনের হার্টের সমস্যা ছিল, আরেকজনের আপনার 3বার নিউমোনিয়া হয়েছিল, এই কারণে উনি মারা গেছে। এটা একটা প্যানিক ছড়ানো হচ্ছে যে হামে মানুষজন মারা যাচ্ছে। আমি নারায়ণগঞ্জের কথাই বলি, নারায়ণগঞ্জের প্রায় 75,000 টিকা অলরেডি আমাদের স্টোরে আছে। ইভেন যে কোনো রুগী যদি হামের অ্যাফেক্টেড হয়, যে কোনো বাচ্চারা যদি অ্যাফেক্টেড হয়, আমি একটা জিনিসই বলবো, তারা যাতে অতি শীঘ্রই ওইটার কাছাকাছি যে কোনো হসপিটালে গেলে আমি আশা করি যে নর্মাল একটা ট্রিটমেন্টের মাধ্যমে সে অতি শীঘ্রই সে সুস্থ হয়ে সে বাড়িতে যাবে। কারণ আপনার রূপগঞ্জে আপনি দেখেন আরও 8জন রুগী আসছিল গতকাল, 8জন রুগী ট্রিটমেন্ট নিয়ে তারা বাসায় চলে গেছে। মানে আজকেও বেশ কয়েকটা বাচ্চাকে আমি দেখেছি যে হামের রুগী আছে, তাদের সাথে আমি কথা বলেছি, ইভেন তারাও নর্মাল ট্রিটমেন্ট নিয়ে চলে যাচ্ছে। এটাকে প্যানিক না করে এটাকে মোকাবেলা করে আপনার ঠিক করতে হবে। তবে একটা যেটা ভুল হয়েছিল, যেটা 75 যেটা আপনার যে বুস্টারটা থাকার কথা ছিল গত সরকারের সময়, এই বুস্টারটা বাংলাদেশে রাখা হয়নি। এই বুস্টারটার জন্য আমাদের কিছুটা বাচ্চারা কিছুটা অ্যাফেক্টেড হচ্ছে। ইনশাল্লাহ এটা আমরা অতি শীঘ্রই এটাকে ওভারকাম করে যাব। আর আরেকটা জিনিস, যাতে এটাতে প্যানিক না হন আপনারা। আরেকটা জিনিস আছে, আমরা অতি শীঘ্রই একটা হেল্পলাইন খুলতেছি, যে হেল্পলাইনের মাধ্যমে যদি কোথাও কোনো বাচ্চাকে দেখা যায় কোনো অ্যাফেক্টেড হচ্ছে, তাহলে রূপগঞ্জে যেখানে তারা ফোন দিবে, যে বাচ্চাদের যে মারা ফোন দিবে অথবা ওদের প্যারেন্টসরা ফোন দিবে, আমরা ওইখানে গিয়ে বাসায় গিয়ে দেখে যদি দেখি এই ধরনের সমস্যা, তাকে আমরা রূপগঞ্জ মানে হসপিটাল নিয়ে আসার জন্য আমরা এটা ব্যবস্থা করছি। এটা আমরা দলীয়ভাবে ইভেন সবাই রূপগঞ্জের প্রতিটা মানুষ মিলে আমরা এটা করব। এখানে আসলে হচ্ছে কি, মাত্র 50 বিশিষ্ট একটা হসপিটাল। এখানে আপনি দেখতেছেন যে রুগীর সংখ্যা অনেক বেশি, কারণ আপনি জানেন এইখানে আপনার এই এলাকাটাতে আপনার ভোটার জানা আছে তার চেয়ে অনেক বেশি লোক, ফ্লোটিং লোক অনেক বেশি আছে রূপগঞ্জে, যারা হাজার হাজার লাখ লাখ লোক এই এলাকাটাতে থাকে। তাদের জন্য হসপিটাল মানটা আর একটু ভালো হলে, আর একটু বেডগুলি আর একটু ভালো হলে তাহলে ভালো হতো। আর আপনারা দেখেছেন যে এখানে যে টেকনিশিয়ানরা, যে যতজন টেকনিশিয়ান থাকার কথা, যতজন ডাক্তার, অ্যাকচুয়ালি এই এত বড় একটা হসপিটাল, এত জনবহুল একটা এলাকাতে যতজন ডাক্তার থাকার কথা, এতজন ডাক্তার নেই। আমরা চেষ্টা করব স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলে, ইভেন আমাদের আপনারা জানেন আমাদের দেশ নেতা তারেক রহমান সাহেব স্বাস্থ্য দিকে বেশি নজর দিয়েছে। ইভেন আমি আশা করি যে এটাকে একটা বড় ধরনের একটা হসপিটাল বানিয়ে রূপগঞ্জবাসীকে ওই আসার জায়গাটাকে আমরা পূরণ করব ইনশাল্লাহ।